প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর চিনি দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের মতো মথে নিব। মথে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। ওই জন্য উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলুনের সাহায্যে খুব ভালো করে বেলে নিব। এখানে মোটামুটি পাতলা এরকম একটা রুটি বেলে নিয়েছি। তো এইভাবে সবগুলোকে বেলে নিব। এরপর আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে চারপাশে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি প্রতিটা ধাপে রুটি, তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো সবগুলো রুটি দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ছুরি দিয়ে যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়েছে। এরপর ওখান থেকে একটা নাস্তা শেপ নিয়ে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। এরপর বেলুনের সাহায্যে খুব ভালো মতো বেলে নিব। তো বেলে নেওয়া হয়েছে। তৈরি হয়ে গেল আমার একটা নাস্তার শেপ। সেমভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিব। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। শিরা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে প্যানের মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে এই চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ফ্লেভারের জন্য 3টি এলাচ ব্যবহার করব। আর এলাচের মুখটাকে একটু খুলে দিতে হবে, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে।
জাল করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে শিরায় বলক চলে এসেছে। ওই পর্যায়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিব। এই পর্যায়ে ব্যবহার করব সামান্য পরিমাণ লেবুর রস, এতে করে শিরাটা আর বেশি ঘন হবে না। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে শিরা রেডি। এরপর চুলার আঁচ বন্ধ করে দিব। এরপর শিরাটাকে মিডিয়াম গরম অবস্থাতেই আমি আগে থেকে তৈরি করে রাখা নাস্তা শেপ দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর শিরা ছেঁকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ তৈরি করে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ময়দা আর চিনি দিয়ে মুচমুচে এই রসালো নাস্তার আইটেমটি একবার বাসায় তৈরি করবেন, দেখবেন বারবার সবাই এটাই খেতে চাইবে। এতটাই মজার হয়। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।